আসসালামু আলাইকুম। স্বাগত আপনাদেরকে একটি নতুন ভিডিওতে। আপনারা দেখুন এই ক্ষেতটির অবস্থা। কৃষক মূলত এখানে বীজ রোপণ করেছিল যে ধানের বীজ বড় হলে তার ক্ষেতে আবার বপন করবে। কিন্তু কি অবস্থা দেখুন। এর কাজ মূলত ইঁদুরের। ইঁদুরে এবার প্রচুর আক্রমণ করেছে বিভিন্ন ধানের বীজে। ধান সাধারণত হওয়ার পরে ইঁদুরে আক্রমণ করে ধান খায়। কিন্তু এবছর এই অঞ্চলে বীজের উপরে ইঁদুরের এভাবে একটা নির্যাতন চলতেছে। অনেক কৃষকেরই এই কারণে মাথায় হাত। এই ইঁদুর কিন্তু হাতে মেরে কমানো যাবে না ১ টা ২ টা ৩ টা। এর জন্য দরকার প্রাকৃতিকভাবে দমন। আপনি বিষ প্রয়োগ করেও বা কয়টা ইঁদুর মারতে পারবেন? আমাদের যে একসময় ক্ষেতে শিয়াল করতো, বিভিন্ন খাটাস, মেছোবাগ যেগুলোকে বলা হয় এগুলা করতো এবং অন্যান্য যে বিষধর সাপ যেগুলো ইঁদুর খেত, সেগুলো এখন সংকট, সেগুলো প্রায় বিলীন হয়ে গেছে এবং যার অনুপস্থিতি আমাদের এরকম একটা বড় ধরনের সর্বনাশ ডেকে আনছে ইঁদুর। আমাদের প্রকৃতির উপর আরো বেশি সচেতন হওয়া উচিত এবং যেন এই প্রাকৃতিক দমনকারী যে প্রাণীগুলো আছে সেগুলো যেন আবার ফিরে আসে সেদিকে আমাদের খেয়াল রাখা উচিত।